আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদি আরবের এগ্রিকালচার ভিসা অর্থাৎ কৃষিকাজের ভিসা, বিশেষ করে মাঝরাতে যারা কাজ করে এই সময়টা কিন্তু সৌদি আরবে যারা মাঝরাতে কাজ করে, আর এই সময়টা হচ্ছে ওই মাঝরাতে কাজ করার কর্মীদের জন্য একটা সুবর্ণ একটি সময়। কারণ এখন হচ্ছে সৌদি আরবে কৃষিকাজের সিজন, যেমন বিশেষ করে শীতকালীন সবজি, এবং এছাড়া এই সময়টাতে সৌদি আরবে আবহাওয়া ঠান্ডা থাকে। সবজি কিন্তু যারা রোপণ করেছে তারা কিন্তু এই সময় তারা ফল পাওয়া শুরু করেছে। তো এগ্রিকালচার ভিসা সৌদি আরবের অনেক বড় একটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশিদের জন্য, সৌদি আরবে কৃষিকাজের জন্য। বিশেষ করে সবচেয়ে বেশি বাংলাদেশিরাই কর্মরত রয়েছে সৌদি আরবের কৃষিকাজে। কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে কফিলের কাছ থেকে বা কোনো সৌদিয়ানের কাছ থেকে জায়গা বর্গা নিয়ে বা লিজ নিয়ে তারা কিন্তু বাংলাদেশিরা নিজের কৃষিকাজ করতেছে। আর এখানে কিন্তু অনেক বড় একটা বাজার রয়েছে বিশেষ করে বাংলাদেশিদের জন্য। তো কৃষিকাজের ক্ষেত্রে ভিসার মূল্য যেমন কম থাকে এবং একামার খরচ কিন্তু খুবই অল্প। যারা এগ্রিকালচারে আসে, বিশেষ করে এগ্রিকালচার সেক্টরে সৌদি আরবে, তাদের ক্ষেত্রে কিন্তু যারা কৃষিকাজের অর্থাৎ আমেল মাজরা বলা হয়, যারা মাজরাতে কাজ করে, তাদের মাত্র 5-650 রিয়াল খরচ হয়। তাদের কোনো মক্তবা আমেল নেই, একামার টাকাটা শুধু সরকারের ফি দিতে হয়। এছাড়া কিন্তু যেমন চিকিৎসা, কোনো ইন্স্যুরেন্স হয় না, তাদের চিকিৎসা কিন্তু গভর্নমেন্ট থেকে ফ্রিতে দেওয়া হয়। কারণ সৌদি সরকার চাচ্ছে যাতে করে সৌদি আরবে যে কৃষি খাতে তারা কিন্তু অনেকটাই নমনীয়, এবং বিশেষ করে বিভিন্ন বিষয় ছাড় দিয়ে থাকে যারা কৃষক তাদেরকে। আর এগ্রিকালচার সেক্টরে সবচেয়ে বেশি কর্মরত রয়েছে বাংলাদেশিরা। আপনারা যারা বাংলাদেশ থেকে আসতে চান, কৃষিকাজ জানেন, আপনারা চেষ্টা করবেন গ্রাম বাংলাতে যারা উঠে আসতে চান সৌদি আরবে, চেষ্টা করবেন কৃষি কাজের ভিসা নিয়ে, এগ্রিকালচার ভিসা নিয়ে আসার জন্য। আর এগ্রিকালচার ভিসা নিয়ে আসলে সৌদি আরবে ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং নিজেও কিন্তু মালিক হওয়ার এই জায়গার মধ্যে সম্ভাবনা রয়েছে। যারা কৃষিকাজ সম্পর্কে ধারণা আছে বা যারা কাজ করছেন বাংলাদেশে, এরকম লোক থাকলে কৃষি ভিসা নিয়ে আসতে পারেন, অর্থাৎ আমেল মাজরা ভিসা নিয়ে আসতে পারেন সৌদি আরবের। আমি আরবিতে আমেল মাজরা বলা হয়, তো আমেল মাজরা ভিসা নিয়ে আসতে পারেন।